দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে আসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দিল তৃণমূল। প্রসঙ্গত আগামী 10 তারিখ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, আর সেই নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীর সমর্থনে শুক্রবার হবিবপুর ছাতিমতলা মাঠে নির্বাচনী জনসভা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন। আপনারা আমাকে বিরোধী দলনেতাকে, বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করেছেন, তার আগে তৃণমূল আমাকে বরণ করেছে। আমি যখন এখানে আসছিলাম 50 মিটার দূরে তৃণমূলের 70-80 জন পতাকা নিয়ে সোল্লাসে আমাকে তারা স্বাগত জানিয়েছেন, যাতে এখানে মুকুটমণির পরাজয়টা আমরা সুনিশ্চিত করতে পারি। আর সেই সভা করতে আসার পথে তাকে লক্ষ্য করে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দেন তৃণমূল নেতারা। ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য তৈরি হলেও রানাঘাট থানার পুলিশ কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এখান থেকে আমরা বার্তা দিলাম যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সুসংগঠিত এবং আগামী দিনে এর থেকে অনেক বড় আন্দোলনে আমরা যাব। যদি অবিলম্বে যে সারদা নারদায় যে পেপারে কাগজে মুড়ে যে টাকা নিতে দেখা গেছে, তার আমরা সিবিআই এনকোয়ারি চাই এবং অবিলম্বে তার গ্রেপ্তারি জন্য আমরা দাবি জানাই। আচ্ছা, কি করলেন আজকে, কি করলেন? এবং এই নদিয়ার মাটিতে তাকে ধিক্কার জানালাম আমরা। এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় চোর, সব থেকে বড় মির্জাফর, বড় গদ্দার যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। আপনার নাম রেজিস্ট্রেশন? আমার নাম ভজন মণ্ডল এবং সঙ্গে আমার মহেন্দ্রদা রয়েছে। আমরা দুজনই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।